প্রতিটা অর্ডারের পিছনে কিছু না কিছু গল্প লুকিয়ে থাকে। তো এই অর্ডারটার পিছনেও একগুচ্ছ গল্প লুকিয়ে আছে, তো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যে এই চোকারটা দেখছো, এগুলো আজকের ভিডিওতে অনেকগুলো গলার হার বা চোকার তোমরা দেখতে পাবে। এটি তরি দিয়ে অর্ডার করেছিল তরিস ব্লগের থেকে। আর প্রথমত এটি বলে রাখি যে এই ডিজাইনটা আমার নিজস্ব ক্রিয়েট কোনো ডিজাইন না, এটা সম্পূর্ণ একটা ছবি দেখে রেডি করা হয়েছে। এটা কেন এই হচ্ছে কি, এই পুরো ভিডিওতে যে কটা জুয়েলারি আছে সবগুলোই কিন্তু ছবি দেখে করা হয়েছে। দিদিভাই আমাকে ছবি পাঠিয়েছিল, সেই ছবি দেখে আমি সম্পূর্ণ কাজটি করেছি। তো দয়া করে কেউ বলবেন না যে এটা কপিরাইট বা কারোরটা চুরি করে আমি করেছি। চলো তাহলে গল্পটা শেয়ার করা যাক। এখানে যে কটা জুয়েলারি তোমরা দেখতে পাবে সবগুলো তরিদি অর্ডার করেছিল, এবং সাজবাতির সঙ্গে তরিদির সম্পর্কটা অনেক আগে থেকে, বা বলা যায় সাজবাতি শুরু হবার প্রথম থেকেই। সাজবাতির ফার্স্ট অনলাইন যে পারচেস করেছিল তিনি হলেন তরিদি। তরিদি ফার্স্ট হচ্ছে কি একটা ভিডিও দেখে সাজবাতিকে বিশ্বাস করে সাজবাতির সঙ্গে পথ চলা শুরু করেছিল, এবং সাজবাতির তরিদির হাত ধরেই সাজবাতির পথ চলা এবং তোমাদের মাঝে ছড়িয়ে পড়া। খুব অল্প সময়ের মধ্যে তরিদির হাত ধরে সাজবাতি অনেকের কাছে অনেক প্রিয়, ভালোবাসা, ভালো লাগা জায়গা হয়ে উঠেছে। শুধু তাই নয়, মানুষ নিজের স্পেশাল দিনটিকে, নিজের স্পেশাল মানুষটাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য সাজবাতির উপর অনেক ভরসা করে অনেক কিছু অর্ডার করে থাকে, এবং আশা করি সাজবাতি তাদের সেই ভরসার জায়গাটা রাখতে পারে। তো এই অল্প সময়ের মধ্যে সাজবাতি এত ভালোবাসা পেয়েছে তোমাদের কাছ থেকে, তার জন্য আমি অনেক 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 ভালোবাসা তোমাদেরকেও। এই কারণেই আমি তরিদিকে সাজবাতি বুটিকের লক্ষ্মী বলে থাকি। তো আজকে একটি ঘটনা ঘটেছে, তার কারণে এত কথাগুলো বলা। যেহেতু সাজবাতি যখন প্রথম পথ চলা শুরু হয়েছিল তখনও সাজবাতি হচ্ছে কি ফার্স্ট অর্ডার তরিদি করেছিল, আর আজকেও ব্যতিক্রম না। আমার বিয়ের পর প্রায় 5-6 মাস পর আমি এই কাজে হাত দিলাম, এবং এখানেও ফার্স্ট অর্ডারটা তরিদি করেছে। তো সত্যিই খুব ভালো লাগছে যে সেই দিনে আর এই দিনের মধ্যে অনেকটাই মিল আছে। তো ফার্স্ট অর্ডার যেহেতু, সে কারণে তরিদির জন্য একটি ছোট্ট স্পেশাল গিফট আমি রেখেছিলাম। তো দেখো এখানে অনেকগুলি স্মৃতিকে, অনেকগুলি আবেগ, ভালোবাসাকে আমি একটি ফ্রেমে বন্দি করে দিয়েছি। আশা করি তরিদির পছন্দ হয়েছে। এতক্ষণে হয়তো জিনিসটা হাতেও পেয়ে গেছে, এবং সঙ্গে একটি তরিস একটি চকলেট প্রিন্ট করে দেওয়া হয়েছে। তোমরা চাইলে তোমরাও নিজের প্রিয় মানুষটিকে এরকম একটি সুন্দর উপহার দিতে পারো। তোমাদের ইচ্ছে মতো, তোমাদের কথা মতোই জিনিসটি রেডি করা হবে। তো আমি যেটা বলছিলাম, তো এই কারণেই আমি তরিদিকে আমার ব্যবসার বা আমার সাজবাতির লক্ষ্মী বলে থাকি, কারণ সেদিনও ফার্স্ট অর্ডার তরিদির ছিল, আর আজকেও আমি যখন নতুন জায়গা থেকে নতুন কাজ শুরু করছি তো সেখানেও ফার্স্ট অর্ডার তরিদির। সত্যি খুব ভালো লাগছে, কেমন সব কিছু মিলে গেল। তো তরিদি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে সত্যিই তুমি আমার সাজবাতি বুটিকের লক্ষ্মী, সত্যিই তাই। তো চলো, এইগুলো আমি অ্যাড করেছিলাম ছোট্ট একটি গিফট, যেহেতু ফার্স্ট হচ্ছে কি আজকে ফার্স্ট কুরিয়ার যাচ্ছে আমার নতুন বাড়ি থেকে নতুনভাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বলে রাখি, চিরকুট, আমি কিছু চিরকুট এখানে অ্যাড করেছি, প্যাকিং করেছি, সব মিলিয়ে মানে সেদিন খুব তাড়াহুড়ো ছিল, যেহেতু আমার কুরিয়ারটা যাওয়ার কথা ছিল 12:30টায়, এবং আমাকে 8:30টার দিকে ইনফর্ম করে যে উনি 9:30টার দিকে এসে নিয়ে যাবেন। তৎক্ষণাৎ আমার ঝটপট প্যাকিং করা এবং ঝটপট কুরিয়ারে তোমার হচ্ছে চিরকুটগুলো লেখা, জানি না মানে গুছিয়ে ঠিকঠাক লেখাও হয়নি, আর তার চেয়েও বড় কথা হচ্ছে হাতের লেখাটাও এদিক ওদিক হয়ে গেছে, যেহেতু আমি তাড়াহুড়ো করে লিখেছিলাম। তো দেখো এইভাবে আমি র্যাপিং করেছি, এবং সম্পূর্ণ কাজটি করতে আমার হাজব্যান্ড আমাকে খুব সাহায্য করেছে। ও সাহায্য ছাড়া হয়তো আমি সেদিন কুরিয়ারটা ডিসপ্যাচ করতে পারতাম না। আমার এই বিজনেসটা যাতে ভালো চলে বা আমি করি, সেক্ষেত্রে আমার বাড়ির লোক থেকে শুরু করে আমার হাজব্যান্ড প্রত্যেকে খুব কি বলবো, খুব সাহায্য করে আমাকে এই বিষয়ে। যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি একটা ধৈর্য এবং অনেকটা সময় সাপেক্ষ, এগুলো সময় নিয়ে করতে হয়, এবং তারা আমাকে খুব সাহায্য করে। তাদেরকে আলাদা করে থ্যাংক ইউ বলা হয়নি, এবং তোমাকেও আলাদা করে থ্যাংক ইউ বলা হয়নি। তো ভিডিওটি যদি দেখে থাকো, থ্যাংক ইউ আমার এই পথ চলা
ভিডিওতে আমার সাথে থাকার জন্য। তো এই হচ্ছে ফুল প্যাকেজিং, আমি এই যে প্যাকেজিং করে দিয়েছি এবং তাড়াহুড়োতে আর কিছুই দেখানো হয়নি, যেহেতু কুরিয়ারটা রিসিভ করতে আসবে তোমার 9:30টার দিকে, তখন অলরেডি বেজে গেছে 9:10 কি 15। আমি ঝটপট করে প্যাকিং করেছি এবং ঠিক গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করা হয়নি। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং তোমরাও যদি তোমাদের প্রিয় মানুষটিকে এরকম একটি সুন্দর উপহার দিতে চাও অবশ্যই সাজবাতির সাথে কন্ট্যাক্ট করো। সাজবাতি তার ইচ্ছে মতো সুন্দর কাজ